তো বান্দা জাহান্নামের মধ্যে, তো এটা তো ইমানি মরণ না, কারণ ইমানদার তো কষ্ট পেয়ে মারা যাবে না। ইমানদার কি কষ্ট পেয়ে মারা যাবে? ইমানদারের মরণ বড় মজা, ইমানদারের মরণ বড় আরামদায়ক রে মুসলমান। হে মুরাদনগরের নবীপুরের মানুষ, শুনে নেন, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি। ইমানদার যখন মারা যাবে, ইমানদার মারা যাওয়ার আগে আল্লাহ তাআলা ইমানদারের কাছে দুইটা ফেরেশতা প্রেরণ করবে। কয়টা? জোরে কোন কয়টা? একটা ফেরেশতা ইমানদার বান্দার কাছে আইসা হাতের মধ্যে জান্নাতি আপেল নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা ফেরেশতা জান্নাতের মেশক আম্বরের আতর নিয়ে ইমানদার বান্দার নাকের কাছে বসবে। আরেকটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। ও বন্ধু, আপেলওয়ালা ফেরেশতারা মাথার কাছে বইসা ইমানদার বান্দার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। ইমানদার বান্দা, ছোট বাচ্চা কান্না করলে মা যেমনে মাথায় হাত বুলে দিলে ইমানদার বান্দা ঠিক এমন ভাবে ঘুমিয়ে যাবে বাচ্চার মতো। এবার আজরাইল আসবে ইমানদার বান্দার রুহুটা নেওয়ার জন্য। আজরাইল আইসা সর্বপ্রথম যেই থাবা দিবে, ওই থাবাটা ইমানদারের বুকের মধ্যে দিবে। কোথায়? বুকের মধ্যে দিবে। এই বুকের মধ্যে থাবা আজরাইল ইমানদাররে কেন দিবে? কারণ আমরা যেই নবীর উম্মত, মুহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, ওই নবীজি রহমাতুল লিল আলামিন নবীর রূহ যখন আজরাইল কবজ করার জন্য আসছেন, আজরাইল এখনো রূহ কবজ করে নাই। নবীজির বুক মুবারকের উপরে শুধু আজরাইলের হাতটা রাখছে। আল্লাহর হাবিব তখন আল্লাহ বলে তিনটা চিৎকার করেছিলেন। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেন চিৎকার করেন? আপনার রূহ তো এখনো কবজ করা হয় নাই। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, শোনো রে, আজরাইলের হাতটা বুকের উপর পড়ার কারণে আমি নবী রহমতের নবীর কাছে মনে হইল সাত সমুদ্রের যত বড় বড় পাহাড় আছে সব পাহাড়গুলা মনে হয় আমার বুকের উপর চাপায়া দেওয়া হয়েছে। ওই সময়ও নবীদের হাদিস বর্ণনা হচ্ছে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। তিনি বলেন, নবীজি তখনও জানতে চাইলেন, রে আজরাইল, আমার উম্মতকে কি এমন কষ্ট দিয়ে মারা হবে নাকি? উম্মতকে কি এত আঘাত দিয়ে মারা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, উম্মত যদি আপনার দেখানো পথ, আপনার দেখানো মত মোতাবেক চলাফেরা না করে আপনার উম্মত কেমন কষ্ট দেয়া হবে? নবী আমার বলেছিলেন, আজরাইল, আমার সব উম্মতের কষ্ট আমি নবীরে দাও, তবে আমার উম্মতের এত কষ্ট দিও না, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেছে, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি ঈমানওয়ালা হয়, ঈমানের দৌলতে ধনী হয়, আপনার উম্মত যদি আমলওয়ালা হয়, আমলে তার জীবনটার সুন্দর করে সাজায়, তাহলে তার এমন কষ্ট পাওয়া লাগবে না, কষ্ট পাওয়া লাগবে না, সে মুমিন হয়ে মারা যাবে। এবার আজরাইল ইমানদারের বুকের মধ্যে যখন আক্রমণ চালাইব, বুকের সামনে দিয়ে আরো দুইজন ফেরেশতা আগমন করবে। এ আজরাইল, ইমানদার বান্দার বুক দিয়ে তো রূহ কবজ করা যাবে না, কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে সদা সর্বদা আল্লাহ রাসূলের মোহাব্বত ছিল। এবার নবীপুর পশ্চিম পাড়ার মাহফিলের মানুষ আপনারা বলেন, আমরা সবার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের মোহাব্বত আছে না নাই? মোহাব্বত আছে ঠিকই বলছেন, কিন্তু নামাজের দিক দিয়া নাই। হারাম কাজ, বদ কাজ যা হয় আমরা মানুষকে দিয়া হয়। আল্লাহ যেন এমন কাজ থেকে আমরা হেফাজত করে। আমিন কোন? একজনও বলতে পারবে না আমার গুনাহ নাই, একজনও বলতে পারবে না আমার কোনো বদ কাজ নাই, আমার কোনো গুনাহ নাই। কিন্তু কয়েকদিন আগে একজন তরুণ আলেমের একটা ভিডিও দেখলাম। পূর্বের একজন এমপি মহাদয়, যিনার নাম কাদের সিদ্দিকী, এ মাইকের সামনে কইতাছে, আমার কোনো গুনাহই নাই, আমি কোনো পাপই করি নাই, আমি কোনো গুনাহই করি নাই। আর যেই ব্যক্তি এই কথা ডাইরেক্ট বলে আমি কোনো গুনাহ করি নাই, এই ব্যক্তির মুখের দাড়িটি ফোম শেভ করা। তো আপনারা বুঝেন, যে ব্যক্তির দাড়ি ফোম শেভ করা এটা গুনাহ করে নাই, মুখ দিয়া বাসায় বাসায় কয়, কিন্তু ছায়া দেখেন রাতের নাইট ক্লাবের ভিতরে বুড়া ডিজে ভিডিও লইয়া নাচে।
শুনেন মুসলমানের দল, কষ্ট হইতেছে না? আছেন কতক্ষণ? ঠিক আছে, কয়টা বাজে? আমরা সব বেরিয়ে জানি কেন? কয়টা বাজে? আর আধা ঘন্টা বল। খিচুড়ি না ঠান্ডা দেবো গা? আছে ওই দেখ শেষ। আল্লাহ যেন সবাইকে কবুল করে, আমিন কন। আব্বা আমি বইলা দিই আবার শেষ বেলা, আপনারা যদি কষ্ট হয়, আপনারা মোটামুটি ওয়াজ যদ্দূর করছি, কারণ এখন মুমিনের মজা। বেঈমানি করলে আর খারাপ কাজ করলে, মন্দ বা কাজ করলে কি কষ্ট পাইবেন? মূল যে ওয়াজ এটা করে লাইছে। ইমানদারের ইমানের মজা যেটা, এটা আপনারা না হলো চলবে। হেডিরে বয় করে যদি আমল করেন শেষ, ঠিক আছে না? ওয়াজ এনে তো ইমানদারের মজার কথা কন লাগে, কারণ অনকালের বেরিয়ে ইমানের মজার কথা পাইবে দূরের কথা। কোম্পানিগঞ্জ বাজারটা না হরিয়েলা কি কথা কন না করে? ইমানের মজা বেড়ার কইতেছি আমরা, বেড়া আবার এত ভালো না। আমরা লবণ আনতে দেরি হইলে লবণ পানির গ্লাস মেলা আমার থোতা বেরিয়ে। ওই দিন ঢাকার একটা ভিডিও আপনারা হয়তো যারা ফেসবুকের উন্নয়নে আপনারা দেখছেন, বেটা বিয়া যে একটা করছে আর যে বেডির লোকে ফেম করে, এটা লোক ঘুরতে গেছে দেখা এখন ঘরের বেডি আইয়া তারা এমনি কটকটা সিপ দেখে। তা আমরা বেটারা আমরা কই বালা ঘরে বউ রেখে জিনাবে বিচার করে, এই কথা বলেন না কেন? আমরা বেটারও যে এত ভালো এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না। ইমানদারের মরণ কি? অন্তরে বিশ্বাস ভালোবাসা থাকতে হবে আল্লাহ এবং তা লাগবনি। আমরা আসেনি না, আল্লাহ এবং রসুলের ভালোবাসা থাকলে নামাজ ছাড়বে না, বদ কাজ করবে না, বাজে কাজ করবে না, খারাপ কাজ করবে না, মন্দ কাজ করবে না। যদি করে মনে করবেন তার এটার ভিতরে ঘাটতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস ইবনে মালিক প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি বলেন কোন ইমানদারের মৃত্যুবরণ যখন করবে, আজরাইল তো বুক দিয়ে রুহটা নিতে পারবে না, তাইলে আজরাইল কেমনে রুহ নিবে? এবার বলতেছে আজরাইলের দ্বিতীয় কর্মযজ্ঞ হবে ইমানদারের চেহারা বরাবর, কারণ এটা ওয়া আহসানি সুরাত, এই চেহারা দিয়া বান্দা অনেক কিছু করে, ঠিক কিনা? বান্দার এই চেহারার উপর আক্রমণ চালাইব। এবার এই বান্দার চেহারার উপর আক্রমণ চালানোর কারণে বান্দার চেহারার মধ্য থেকে আবার দুইজন ফেরেশতা জবাব দিবে। আমরা যারা সুন্দর চেহারা নিয়ে বড়াই করি, এই চেহারার সবচাইতে মাদ্দার জায়গা হলো আমাদের কপাল। তখন এই বান্দার কপালের মধ্য থেকে ফেরেশতার আওয়াজ আসবে, এ বান্দার কপাল দিয়া রুহ কবজ করা যাবে না, কারণ বান্দা সুবহানা রব্বিয়াল আলা বলে আমার আল্লাহরে সেজদা দিছে। এবার আজরাইল এবার কর্মযজ্ঞ চালাইবে বান্দার ডান দিকে। ডান দিকে যখন আক্রমণ করবে, এবার ডান দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল এই বান্দার রুহ তো ডান দিক দিয়ে কবজ করা যাবে না। বলে কেন? কারণ বান্দার দান সদকা বেশি, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রুহ বাহির করা যাবে না। বান্দার বাম দিকে আক্রমণ চালানো হবে, ওই বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল আমরা হইলাম বান্দার পিতা মাতার খেদমত, বান্দার বাম দিক দিয়ে তুমি রুহ বাহির করতে পারবে না। নবী আমার বলতেছে আজরাইল আল্লাহ তাআলার কাছে যাইয়াম ফরিয়াদ জানাইবে, আল্লাহ এই বান্দার রুহ তো কবজ করা যায় না। এবার আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ প্রদান করবে, এ আজরাইল, যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি ইমানদার, সে কখনো কালেমা পড়া ছাড়া মরবে না। বান্দা যেহেতু ঘুমায়,
কিছুক্ষণ পরে বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, কালেমা পড়বে, বান্দার তখন রূহটা তুমি কবজ করে নিয়ে আসবা। এবার ওই বান্দার কাছে ফেরেশতা আসছিল কয়টা? একজন ফেরেশতা মাথার কাছে, আরেকজন ফেরেশতা নাকের কাছে। নাকের কাছের ফেরেশতার কাছে মেশক আম্বরের আতর, ওই আতরটার সুঘ্রাণ যখন বান্দার নাকের কাছে ছাইরা দিবে, বান্দা সুঘ্রাণ পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাথার কাছের ফেরেশতা জান্নাতে আপেলটা বান্দার সামনে যখন ধরবে, ওই বান্দা আপেলের দিকে তাকাইব, কারণ জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালিমা তাইয়্যিবা লেখা। বান্দা তখন পড়বে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ হয় নাই? জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। এখন অনেকে জবানকে বোবার মতো করে রাখছে, মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল ওই সময় ইমানদার মুমিন বান্দার সামনে হাজির থাকবে। মুমিন বান্দার জবান দিয়ে যখন বাতাস বের হবে, তখন আজরাইল নিমিষে মুমিন বান্দার রূহ কবজ করে নিয়ে যাবে। এই মুমিন বান্দার রূহ নেওয়ার পর আজরাইল ফেরেশতা ওই মুমিন বান্দার রূহটা নিয়ে যখন উপরের দিকে যাইতে লাগবে, আমরার এলাকায় একটা মাছ আছে, যে মাছটা হাতে ধরলে ফিসলে ফিরা জায়গা, নাম কি? হ্যাঁ, ইমানদার মুমিনের রূহ এমন ভাবে আজরাইলের হাতে থাকবে না। কি বলে? আজরাইলের হাতে যখন মুমিনের রূহ থাকবে না, ওই মুমিন বান্দাটা, ইমানদার বান্দার রূহটা আজরাইল হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রাখবো কোথায়? যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপা দুইটার সংমিশ্রণের একটা পাত্র নেওয়া হবে মুমিনের রূহ রাখার জন্য। মনে করেন এটা একটা পানির পাত্র, এটার মধ্যে পানি ছেড়ে দিলাম, একটা ট্যাপ, পানিটা এটা পুরার পরে ট্যাপ চলতেছে, পানি কি এখানে থাকবে না পড়বে? স্বর্ণ রূপার তৈরি ওই পানির পাত্রটার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না, রূহটা উতরে উতরে পড়বে। আল্লাহ তাআলা জানায়া দিবে, হে বান্দার রূহটা কেন থাকে না জানো? কারণ আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন তারা মরে না, যারা নেককার তারা মরে না। বলে কেন তারা মরা না? কেন? আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মুর্দা বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বুঝে না, বিদায় আল্লাহর নেককার বান্দাদেরকে এরা মরা বলে সাব্যস্ত করে। হে মুসলমান, আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ পচবে না, আপনার কাফনও পচবে না, আপনার কাফনের কাপড়ের মধ্যে কেউ টাচও করবে না। এমন অনেক নজির বাংলাদেশে আছে। কিন্তু বাংলার মানুষ কি জীবন বানাইলা, মরার পরে তোমার কবরের বাস পচার আগে তোমার লাশ পয়সা যায়? না না না, বাস পচার আগে কেন তোমার লাশ পচবে? তোমার লাশটা যেন ঠিক থাকে, তোমার কবরের বাস পচে যাবে, আর বান্দার রূহটা যেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে পারে। এটা অন্য কারণ কথা না, নবীর হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথা। যদি বান্দা মুমিন হয়, যদি বান্দার ঈমানি খাসলত দিয়া জীবন গঠন করে, তাহলে বান্দা মরার পরে বান্দা জীবিত হয়। আলেম ওলামাদেরকে প্রশ্ন করবেন, হুজুর মানুষ না মারা যায়, মরলে আবার কেমনে জিন্দা হয়? দেখবেন ইন্তেকাল শব্দটা যে ব্যবহার করে, এটা ভাবে ইনফিয়ালের ওজনে। এই শব্দটার অর্থ মরা না, এই শব্দটার অর্থ হচ্ছে জায়গা পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া। বান্দা দুনিয়ার জীবন থেকে বান্দা কবরের জীবনে যায়, আরেকটা জীবন বান্দার শুরু হয়ে যায়।
বান্দার রুহুটা আবার বান্দাকে ফিরে দেয়, কিন্তু আর মাঝামাঝি দুইজন ফেরেশতা বান্দার রুহু নিয়ে যায়। দুইজন ফেরেশতা যখন মুমিন বান্দার রুহু আস্তে আস্তে নিয়ে যাবে, ওই দুইজন ফেরেশতাকে মুমিন বান্দার রুহু প্রশ্ন করবে, এ ফেরেশতা এত আস্তে আস্তে কেন আমার রুহু নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছি আর কি। বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত অসংখ্য রহমত বরকত রেডি করে রাখছে, তাহলে আমি বান্দার রুহু এত আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। এবার বান্দার রুহু নেওয়া হবে। ওই যে আসমানের দরজায় কয়জন ফেরেশতা বলছিলাম? 19 জন। কয়জন? 19 জন। বেঈমানরা তো ধিক্কার জিতে থুতু নিক্ষেপ করেছে, কিন্তু মুমিন বান্দারে দেইখা এবার ফেরেশতারা বলবে আহালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম, আপনি আসেন। স্বাগতম বানিয়ে জান্নাতে নিবে, জান্নাতি দুলহা সাজাইবে। বান্দা এমন নিয়ামত পাইবা, কিন্তু আমরা ওই নিয়ামত পাইতে চাই না। বাবারা, এই নিয়ামত হইল আল্লাহর প্রশংসা যারা করে তারার জন্য, আল্লাহ তাআলার ইবাদত যারা করে তারার জন্য। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসা করা বান্দা, তাহলে 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার মুসিবত থেকে উদ্ধার, 3 নাম্বার অসুস্থতা থেকে মুক্তি, 4 নাম্বার রিজিক বৃদ্ধি, 5 নাম্বার ঈমানের সাথে মরণ বান্দা পেয়ে গেল। 6 নাম্বার ওই বান্দা কবরের মধ্যে যখন রাখা হবে, ওই বান্দাটারে কবরে রাখার সময় আপনাদের এলাকায় মানুষ মারা গেলে 3.5 হাত কবর হয় না? 3.5 হাত কবর হয়। ওই কবরে যখন মানুষকে শোয়ানো হয়, পুরুষ হইলে 3 কাপড়, নারী হইলে 5 কাপড়। কিন্তু আপনাদের এলাকায় কেউ মারা গেলে কবরের ভিতরে লেপ তোশক কম্বল এটি দেয়নি। মুমিন বান্দা যখন মারা যাইব, ওই মুমিন বান্দার দেহটার মানুষ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে নামায়া দিব। কিন্তু মানুষ দেখবে মাটিতে শোয়ায়, কিন্তু মুমিন বান্দারে মাটিতে শোয়ায় না। রহমতের 3 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়। সাত নাম্বার পুরস্কার, কবরের মধ্যে প্রশ্ন করা হয়। কন্যা কয়টা? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল। এই 3 প্রশ্ন করা হবে। এই কবরে যাওয়ার পর আপনারে প্রশ্ন করবে মান রাব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। ওয়া মান দীনুকা, বলবেন দীনি আল ইসলাম। যদি মুমিন হন, ওই কবরের মধ্যে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। বলে বাবা কেন? কারণ মুমিনের চেহারা, মুমিনের দেহটা তখন নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। তখন ফেরেশতারা বুঝবে এটা মুমিন, বেহিসাব জান্নাতি। মুসলমান দাড়িগুলা যে ক্লিন শেভ করলা, মুসলমান পাঞ্জাবি পরা কবরে পইরা যাবা না। টুপি লাগাও কবরে, কিন্তু টুপি লইয়া যাবা না। লুঙ্গি পরো কবরে লইয়া যাবা না। মাথায় পাগড়ি লাগাও কবরে লইয়া যাবা না। কিন্তু চিন্তা করো, যেই দাড়ি তুমি রাখলা, এই দাড়িটা লইয়া কিন্তু কবরে যাইবা। এ দাড়ি শেভ কইরা কবরে পাঠাবে না। হ্যাঁ, ওই কবরে 3 প্রশ্ন। মান রব্বুকার উত্তর দিলা, ওয়ামান দীনুকার উত্তর দিলা, কিন্তু যখন প্রশ্ন করবে ওয়ামান হাযার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা, তখন আপনি চিনার আগে নবী যদি আপনার দাড়ি ছাড়া চেহারাটা দেখা কয় তারে আমি চিনি না, উপায় আছে? অনেক পুরুষেরা দাড়ি রাখতে চায় না, পছন্দ করে না বিদায়। না পুরুষেরা শুনো, শরীরের আলাদা সেক্সুয়ালি যে পাওয়ার আছে, ওই পাওয়ার তুমি তোমার দাড়ির খুর দিয়া টান দেওয়ার কারণে পাওয়ার নষ্ট হয়ে যায়। এটা নবীর হাদিস যেমন বলে, বিজ্ঞান যাচাই করে তেমন বলে। কেন তুমি তোমার নিজের ক্ষতি করো? মা বোন আপনাদের কাছে আবদার,
আপনারা আপনাদের স্বামীদেরকে দাড়ি রাখার অনুমতি দিয়া দেন। যদিও মনে হইব বুড়া, এটা আসলে বুড়া না, এটা 16-17 বছরের টাকরা যুবকের মতো শক্ত থাকবে। আমি আমার ওয়াজে এই কথাগুলো বলার কারণে আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজারের পরবর্তী জায়গা, যে জায়গার নাম নূরপুর সমোহনী তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি করাইছে চাঁদপুরের শাহরাস্তি থানা থেকে। বাচ্চাটার বয়স বেশি না, নাম সজীব। তার আম্মা ওই দিন আসছে মাদ্রাসায়। তার আব্বার সঙ্গে আমি ভিডিও কলে যখন কথা বললাম, আমি ওনাকে বললাম আপনার চেহারাটা বড় সুন্দর। তার আম্মা কয় হুজুর উমরা হজ করে আসছে। আমি আমার স্বামীকে বলছি যেন দাড়িটা রাইখা দেয়। আমি কইলাম দেখছনি ফুলা মাদ্রাসায় পড়ানোর কারণে মহিলার অন্তর কেমন পরিবর্তন হয়ে গেছে। ওনার স্বামীটা আমার বলছে হুজুর একটা মাত্র ছেলে, তার জন্য দোয়া করি। আমার স্ত্রী বলছে আমি নিয়ত করব। মুসলমান, এমন একটা বউ যদি ঘরের মধ্যে থাকে ঘরটা শান্তি হবে, সুন্দর হবে। কিন্তু অনেক যুবক ছেলেরা চিন্তা করে আমি দাড়ি রাখতেছি না, দাড়ি রাখার কারণে সুন্দর মাইয়া বিয়া করতে পারবো না, আমাদেরকে ভালো সুন্দর মাইয়া পছন্দ করবে না। না রে যুবক না, দাড়িওয়ালা পোলারে ওই মাইয়া পছন্দ করে না একটা কারণ, 2টা কারণ, 3টা কারণে। বলে হুজুর কোন 3টা কারণ? 1 নাম্বার কারণ, মাইয়া চিন্তা করে পোলাটার মুখে যদি দাড়ি থাকে, এই পোলাটারে বিয়া করলে এই পোলারে লইয়া সিনেমা দেখা যাবে না। পোলার মুখে দাড়ি থাকলে এই পোলারে নিয়া ওই ব্রিজে যায় বাদাম চটপটি খাওয়া যাবে না। পোলার মুখে যদি দাড়ি থাকে এই পোলারে বিয়া করলে লইয়া মার্কেটে ঘুরা যাবে না। এবার আপনারা বলেন, মার্কেটে যে মাইয়াটা ঘুরে, সিনেমা চাইতো যে মাইয়াটা পাগল, মডেলিং করতে যেই মাইয়াটা পাগল, এটা কি আসলে বালা মাইয়া না খারাপ মাইয়া? তো আল্লাহর নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে আপনি একটা খারাপ মাইয়া থেকে বাঁচবেন। দাড়িওয়ালা ফুলারে তো পছন্দ করো ওই মাইয়া, যেই মাইয়া আল্লাহর কোরআন নবীর হাদিসে ভালোবাসে, নামাজি মাইয়া, ইমানদার মাইয়া। আর দাড়ি ছাড়া ফুলারে পছন্দ করে এমন একটা কুনেরটা মাইয়া। দাড়ি রাখবেন, নবীর সুন্নাত পালন করবেন। ওই কবরে নবী আপনারে পরিচয় দিবে, তখন কবরে আপনি নবীরে চিনা লাগবে না। তখন নবী বলবে আয় উম্মত আয়, আমি নবীর খুল মোবারকে আয়। আয় উম্মত আয়, আমি নবীর খুল মোবারকে আয়। আয় উম্মত আয়, আমি নবীর খুল মোবারকে আয়। তাহলে আপনার নুরানি চেহারার কারণে ওই কবরে আলো হবে। এটা হলো আপনার 7 নাম্বার পুরস্কার। ফেরেশতারা সওয়াল জবাব চাইবে না, এটা হলো আপনার 8 নাম্বার পুরস্কার। কিন্তু কবরের মধ্যে বড় মারাত্মক একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতটা একটা চুলকে 70 ভাগ করলে যত চিকন, ফুলসেরাতের পুলটা তার চাইতে আরো বেশি বলে চিকন হবে। আর একটা চুলরে তো অন্ধকারে দেখা যায় না, এটারে 70 টুকরা করলে আবার কেমনে দেখা যাবে? নবী আমার কয় উম্মত শুনে নাও উম্মতের দলেরা, এই ফুলসেরাতটা কেউ পারি দিতে পারবে না। তবে যদি মুমিন হয়, আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দাটা চক্ষু বন্ধ করে ফুলসেরাত পারি দিতে পারবে। কিন্তু বেঈমানরা ফুলসেরাতের মধ্যে পাও রাখবে, বেআমলরা পাও রাখবে। ফুলসেরাতের নিচে থাকবে হাবিয়া নামক দুজক, ওই দুজকের মধ্যে বান্দা পড়ে যাবে। যদি মুমিন হয়, আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দাটা বিসমিল্লাহ বলে কদম রাখবে, আলহামদুলিল্লাহ বলে চক্ষু খুলা দেখবে। বান্দা বিজলি যেমন চমকায়, এমন চোখের পলকের মতো বান্দা ফুলসেরাত পার হয়ে গেছে। এবার আসেন শেষ পুরস্কার, 10 নাম্বার পুরস্কার। ওই বান্দা সামনে 2টা দরজা দেখবে, একটা দরজা বড় সুন্দর, আর একটা দরজা বড় নরমাল। কয়টা দরজা?
একটা দরজা দেখবে বড় সুন্দর, বড় চাকচিক্যময়। বাংলার মানুষ আমরা চাকচিক্যের পাগল, বাংলার মানুষ আমরা সুন্দরের পাগল, আমরা সুন্দরের পূজারি মানুষ। এই সুন্দর দেখা পাগল পারা হয়েন না। তখন বান্দা ওই জায়গায় গেলে বলা হবে ফাদা খালাল জান্নাহ, বান্দা জান্নাতে প্রবেশ করো। তখন বান্দা জান্নাতে যাবে, জান্নাতের রহমতের ফেরেশতারা বান্দারে স্বাগতম জানাবে। হে মুসলমান ইমানদার, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা যা করেন আর না করেন, দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসাটা বেশি করে করবেন। বলে হুজুর আল্লাহ তাআলার প্রশংসা কিভাবে করা যায় আমরা জানতে চাই। নবী আমার শিখে দেয় আল্লাহ তাআলার প্রশংসা করা যায় তিন ভাবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ কোরআনুল কারীমের আয়াতের তিনটা অংশ। এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায়। দুই নাম্বার শিরিক না কইরা আল্লাহর প্রশংসা করা যায় মুসলমান। তিন নাম্বার আব্বা আম্মার খিদমতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায়। আপনারা জানিয়ে দিয়ে যায় আল্লাহ তাআলার প্রশংসাটা বেশি বেশি করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো ভালো জায়গা থেকে উদ্ধার করবেন। ছোট একটা ওয়াকিয়া বলি। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বড় মাপের হাদিস বিশারদ, উনাকে সব ঘরানার মানুষ অনুসরণ করে, অনুকরণ করে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার কাছে একজন নেশাখোর ব্যক্তি আইসা ডাক দিয়া কয়, হুজুর আপনি তো বায়াত গ্রহণ করান, আমাকে আপনার কাছে আপনি বায়াত করান, মুরিদ করায়া দেন। তবে হুজুর শর্ত হইল আমি বায়াত হমু, নামাজ পড়তাম পারতাম না। আপনারা কোন এমন বন্ড মুরিদান বাংলার সমাজে নাই? আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো ভালো আলেমের কাছে বলছে কি, হুজুর মুরিদ হমু, তবে নামাজ পড়তাম পারতাম না। নাউজুবিল্লাহ জোরে। হুজুর বলে, বাবা তুমি শুনো, নামাজ পড়তে পারবা না, তুমি কি পারবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা তোমার কলবে রাখতে? হুজুর এটা চেষ্টা করা যায়, এটা চেষ্টা করা যায়। আজীবন নেশা করেছে, আজীবন বদকাজ করেছে। হুজুর চিন্তা করলেন যদি এখন আবার তারে মুরিদ না করায়, যদি ফাগলামি করে, নেশাখোর মানুষ কখন কি কইরা বইয়া থাকে। হুজুরকে আমি তার ওয়াদা করাইলাম সে নামাজ পড়বে না, তবে শর্ত দিলাম যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তারে 5টা করে জোতার পিঠা দেওয়া হবে। নামাজ পড়লে কির পিঠা? অবাক করা বিষয় না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে বায়াত নিয়ে ওই ব্যক্তি চলে গেলেন। বায়াত শব্দের অর্থ মানে খালি মুরিদ হওয়া না, বায়াত শব্দের অর্থ হলো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া। আপনি ওয়াদা করবেন আর গুনাহ করবেন না, ওয়াদা করবেন আর খারাপ কাজ করবেন না, মন্দ কাজ করবেন না। নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহিলা কয় যেই স্বামী নেশা করত এই স্বামী করে কি আল্লাহর জিকির। আমি এই স্বামীরে দেখা অন্যদিন আচরণ ভালো করতাম না, কারণ নেশাখোর। এবার আমি ওই স্বামীটারে সুন্দর করে ঘরে আসার পর খাবার বাইরা দিলাম, সুন্দর করে শুইতে দিলাম। আমি দেখলাম আমার স্বামী ঘুমাইতে ঘুমাইতে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার স্বামী জিকির করতে করতে ঘুমায় গেছে। ওই দিন রাত্রে আমি মহিলার আর আনন্দে ঘুম আসে না। আমি মহিলা চিন্তা করলাম, মনে হয় আমার জামাই কোনো ভালো মানুষের সন্ধান পাইছে, ভালো ব্যক্তির সোহবতে গেছে, এজন্য মনে হয় আমার স্বামী আর নেশা করে না, আমার স্বামী আল্লাহ তাআলার জিকির করে। মহিলা বড় খুশি হয়ে গেছে। আর আমরা বেড়ারা টেনশনে পড়লে, মুসিবতে পড়লে যদি দৈনিক সিগারেট খাইতো 3টা, এবার টেনশনে পড়ার কারণে সিগারেট লাগে 1 প্যাকেট। বেটা বাড়িতে যাও, তোমার বউ যে তোমার মুখে সিগারেটের গন্ধ পাইয়া খাট থেকে লাথি দিয়া ফালাইয়া দেন, এটা তোমার সৌভাগ্য। কুয়ের গন্ধর চাইতে দুর্গন্ধ, কুয়ের গন্ধর চাইতে দুর্গন্ধ।
কি বিড়ি? একটা ছোট্ট কথা বলে দেই, নবী আমার শিখিয়ে দিছে, দুনিয়াতে কিয়ামতের আগে যদি তোমরা জাহান্নামী মানুষ চিনতে চাও, তারার দিকে চাও যারার মুখের ভিতরে আগুন থাকে। বাবা আমি কইলাম না, আপনার এখন আগুন কারার মুখে থাকে? আরে সিগারেট খুঁটির একটা যে একটা বাজে রুচি, এটি বাথরুমে বয়ে বয়ে সিগারেট খায়। এই কথা বল না কেন? আমি আপনাদেরকে বলি, এই অভ্যাসটা কি ভালো না খারাপ? এর একদিন কইয়ান বাথরুমে বইয়া সিগারেট খাও, এক লোকমা ভাত খাইতার বানি বাথরুমে বইয়া খাইবো? যদি আকল থাকে আহল থাকে না, সিগারেট মোহর কাছে আনতো না। আর একটা কথা বলি, বর্তমানে যারা যারা সিগারেট খায়, বেশিরভাগ সিগারেট খোরারে জিগাইবেন তোরে সিগারেট খাওয়া শিখাইছে কে? কইবা আমার অমুক বন্ধু। যারা সিগারেট খানা শিখছে যেই কোনো বন্ধুর পাল্লায় পরে শিখছে। বাজারে রুটি কিনতে গেলে রুটির ডেট চায়, কিন্তু সিগারেটের ডেট চায়। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করা, জোরে করা আমিন। কবুল কি সিগারেট খাইবার লাগে না সারবার লাগে? আরো জোরে কোন, খাইবার লাগে না সারবার লাগে? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। জাহান্নামী হওয়ার দরকার নাই, জাহান্নামী খাসিয়ত নেওয়ারও দরকার নাই। আল্লাহর হাবিবের কথা মানেন, আল্লাহর হাবিবের কথা মোতাবেক চলাফেরা করেন। আমার মনে আছে আমি যখন গত বছরের আগের বছর 24 23 22 সালে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি বাংলাদেশ সহ ভারতে অনেক প্রোগ্রাম করছি। আমি আমার হাজত ছাইরা অসমের বাইরে দাঁড়ান এক আলেম মানুষ, তো ভালো আলেম, বুজুর্গ আলেম, বোঝা গেছে ওনাকে। উনি অসমে ঢুকছে, দুইটা বেশিক্ষণ লেট হয় নাই, উনি তাড়াতাড়ি গুড় করে যে অসম থেকে বাইরে হয়ে গেছে কলকাতা এয়ারপোর্ট। উনি বাইর হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে ভাইজান কি সমস্যা? উনি আমার সাথে আগরতলা থেকে এই কলকাতা পর্যন্ত গেছে। আমি জিজ্ঞাসলাম ভাইজান কি সমস্যা? কই ভাইজান মনে হয় এখানে আগুন টাগুন ধরছে। তো এয়ারপোর্টের ওয়াশরুম তো এগুলার আপনার উপর দিয়ে কোনো কিছু নাই, মানে শুধু এভাবে ব্লক ব্লক করা, মানুষ ওয়াশরুম করে। আমি বুঝতে পারছি ব্যাপারটা, নাকি দুর্গন্ধ আসছে। আমি কইলাম হুজুর এটা আগুন না, মনে হয় কোনো সিগারেট ওয়ালা খানেওয়ালা এখানে সিগারেট খাচ্ছে। হে আমারে কইতেছে হুজুর এটা কিভাবে সম্ভব? ওয়াশরুমে বসে খাবার খায়? আমি কইলাম এটা তো খানা না। আমি শুনছি কয়েকটা সিগারেট খোরের মুখের কথা, এই সিগারেট নাকি একটা খাইলে 4টা কবুতর খাইলে যে শক্তি হয়, সিগারেট খেলে আর সাথে বেশি শক্তি হয়। চিন্তা করছেন? আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন, মোহাব্বতের আওয়াজে পড়েন আমিন। তাহলে আল্লাহর ইবাদত কম না বেশি? মহিলা বলে আমি অবাক হয়ে গেলাম, আজকে যদি আপনারা সিগারেট কেনা ছেড়ে দেন, নেশা করা ছেড়ে দেন, আপনাদের বউ অবাক হয়ে যাবে। দেখবেন আদর আগের তুলনায় একটু বেশি হবে, কারণ কোনো মা বোন চায় না তাদের স্বামী সিগারেট খাক, বাদ কথা করুক, বাদ কাজ করুক। এবার আসেন ওই কথায়, মহিলা বলে আমি আর ঘুমাইলাম না। হঠাৎ করে রাত্র যখন মধ্যরাত, আমি দেখলাম আমার স্বামী ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, আর তার পুরা নাক আর মুখগুলো একবারে ঘামাইয়া গেছে গা। আমি এমন অবস্থা দেখলাম, আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, হে স্বামী
নবী আপনি কেন এভাবে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন? আমার স্বামী আমাকে উত্তর দেয়, হে আমার স্ত্রী, আমি এভাবে ঘুম থেকে ওঠার কারণ হইল একটা, আমি ঘুমের মধ্যে একটা বড় দুঃস্বপ্ন দেখেছি। বলে কি দুঃস্বপ্ন? বলে স্বপ্নের মধ্যে আমি দেখেছি আমি একটা নদীর পাড়ে দাঁড়ানো, কঠিন স্রোত নদী দিয়ে যাচ্ছে, কিন্তু নদীর স্রোত যে যাচ্ছে কে যেন পেছন থেকে আইসা আমাকে নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিছে, কেউ আমাকে বাঁচাচ্ছে না। এমন টাইম আমি দেখলাম 5টা দড়ি উপর থেকে আমার সামনে আইসা পড়ছে। আমি একটা দড়ির মধ্যে ধরলাম, দেখলাম আমি পানির একবারে নিচের দিকে চলে যাচ্ছি। আর একটা দড়ির মধ্যে ধরলাম, দেখলাম আমি পানির আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি তৃতীয় দড়িতে ধরলাম, দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাচ্ছি। তৃতীয় দড়ির চতুর্থ দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম নিচের দিকে চলে যাচ্ছি। পঞ্চম দড়িটার মধ্যে যখন আমি ধরলাম, আমি পঞ্চম দড়িটার মধ্যে ধরার কারণে দেখলাম আমারে কে যেন টান দিয়া 5টা দড়ি দিয়া নদীর পারে আইনা আমারে দাঁড় করাইয়া দিছে। বউ কয়েক একটা সুযোগ পাইছে জামাইরে হেদায়েত করবা। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনার প্রথম দড়ি হইল আপনার ফজরের নামাজ, দ্বিতীয় দড়ি হইল যোহরের নামাজ, আসরের দড়ি হইল আসরের নামাজ, তৃতীয় দড়ি আসরের নামাজ, চতুর্থ দড়ি হইল আপনার মাগরিবের নামাজ, পঞ্চম দড়ি হইল এশারের নামাজ। স্বামী আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন এই 5 দড়ি যেমনে আপনারে বাঁচাইছে, এই 5 ওয়াক্ত নামাজ আপনারে এমনে বাঁচাইব। স্বামী হেদায়েত ফজরের নামাজ পড়লেন, কিন্তু ওনার বাড়ি থেকে আব্দুল হক মুহাদ্দিস দেহলভির বাড়ি আর অনেক দূরে। উনি চিন্তা করলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভির বাড়িতে আমি যাব। যাইতে যাইতে রাস্তার জোহর পড়ছে, কিন্তু মনে রাখবেন 1 ওয়াক্ত পড়লে কয় বাড়ি? 5 বাড়ি। মাথার কিন্তু চিন্তা এটাও আছে। এ রাস্তায় জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, 5 ওয়াক্ত। উনি হুজুরের বাড়িতে যাইতে যাইতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ফজরের নামাজ হুজুরের পেছনে দাঁড়াইছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির পেছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। নামাজ যখন আদায় করতেছে, নামাজের সালাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি ডাইনে ফিরাইলেন। বামে ফিরিয়া দেখে যে কইছে নামাজ পড়তে পারতাম না, সে ওনার পেছনে নামাজ পড়তেছে। নামাজ শেষ করার সাথে সাথে ওই নেশাখোর ব্যক্তি হাতের মধ্যে ওনার জুতা গুলা নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভির সামনে যাইয়া দাঁড়াইয়া ডাক দিয়ে কই, হুজুর এই নেন জুতা, আমি নামাজ আদায় করেছি 6 ওয়াক্ত, 5 6 30, আপনি আমার 30টা জুতার আঘাত করেন। এখন থেকে আমি নামাজ পড়ব, তবে আপনি আমার জুতা দিয়ে আঘাত করবেন। হুজুর আমি জুতার বাড়ি খাইতে রাজি, নামাজ ছাড়তে রাজি নাই। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহের, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। দয়া করে ঠাই দিও
দয়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান। ও মুসলমান, তাহলে আল্লাহ তাআলার প্রশংসা করা যায় তিন মাধ্যম। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক না কইরা। তিন নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত কইরা, মা বাবার প্রতি ইহসান কইরা। কিন্তু বর্তমান সমাজ এত নিচে নামছে, সন্তান মা বাবার খেদমত করবে দূরের কথা, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউয়ের কথা শুই না মা বাপরে ধমক দিয়ে কথা বলে। এ যুবক বাইরাম, দে তোর পাও আমার সামনে দে, শামীম দাদা জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব। মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশের প্রখ্যাত আলেম দিয়া ওয়াজ করাইয়া মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বইসা, আল্লাহর কসম কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, একটা সন্তান আজকের মাহফিলে ওয়াদা করবা, হুজুর আর কোনোদিন আমি আমার মা বাবারে আলাদা করতাম না। তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, আম্মা জান পান্তা ভাত গুলা সকাল বেলা খায় নাই, সন্তান তোমার জন্য রাইখা দিছে। রৌদ্র দিয়া ফুতে আইলে পান্তা ভাত খাইলে কলিজা ঠান্ডা হইব। আব্বাজান সিরা জুতা পরছে, পায়ের গোড়ালি রাস্তার সাথে লেগে গেছে, আব্বাজান কোনো নতুন জুতা কিনা পরে নাই। তুমি কি বুইলা গেছো তোমার আব্বা তোমার নতুন জুতা রাত্রবেলা আইনা দিছে? ওই নতুন জুতা খাটের মধ্যে পইরা পইরা তুমি ফুতে জুতা লইয়া পারাইছ। এ সন্তান, আজকে তোমার কাছে লাখ লাখ টাকা, কিন্তু আব্বাজান রে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, আব্বাজান রে দামি এক জোড়া জুতা কিনা দিতে পারো না। আম্মার কাপড় ছিঁড়া গেছে, আম্মা জান সিরা কাপড়টার সিলাই কইরা কইরা পড়ছে, কিন্তু কাপড়ের রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখছে। তুমি সন্তান স্কুলে মাদ্রাসায় কাজে যাইতে মা হাতে তুইলা দিত, মার পান খাওয়ার টাকা থাকতো না, মা মুখের মধ্যে কিছু দিতে পারতো না, মুখটা সাদা হইয়া থাকতো। আজকে তোমার কাছে ব্যাংকে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা তোমার ঘরের ড্রয়ারের মধ্যে, কিন্তু তুমি তোমার আম্মা জানলে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। সন্তান রে, বাড়িতে কত মেহমান খাবার খায়, কিন্তু তুমি তোমার আম্মা আব্বারে একটু খাবার লোকমা দিয়া খাওয়াইয়া দিতে পারো না। দিবা কেমনে? ওই জনম দুঃখী মা বাবা অন্ধকার কবরে। সন্তান, হে সন্তানের দনেরা, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাইবা, যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন, আব্বা গো আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না। আজকের নবীপুরের পশ্চিম পাড়া মোহাম্মদ বজলু মিয়ার বাড়ির প্রাঙ্গনের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা যাই, আগামীকালকে যদি দেখো নবীপুরের কোনো দোকানে বইসা দাড়ি পাকা কোনো বয়স্ক বাবা কয়, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার সন্তান বাড়িতে যাইয়া আমি আব্বা জানের পায়ে ধরে মাপ চাইছে, কোনো মা একজন আরেকজন রে কয় শামীম রাজার ওয়াজ শুই না আমার সন্তান আমি মার পায়ে ধরে মাপ চাইছে। অনেকে চিন্তা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমারে দিয়া কোনোদিন মা বাবার লগে বেয়াদবি করায় নাই, আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করবা, কারণ এই চুমাই সালামের বরকতে জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব আমল নামার মধ্যে হয়ে যাবে। এই সন্তান অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ছুঁয়া মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো?
সন্তান রে, ওই মা বাবা অন্ধকার কবরে, আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার সুযোগ তোমার নাই। একটু পরে মুনাজাত হবে, দোয়া করা হবে। আল্লাহর নবী শিখিয়ে দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা। কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, আখরি মুনাজাতের মধ্যে মা বাবার জন্য খাস করে করে দোয়া করা হবে। আসুনি, একটা সন্তান মা বাপ যে মারা গেছে, মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকা করে হাতটা করো না, আমার জিকিরের সিস্টেম হলো ভদ্রতার সহিত আদবের সাথে জিকির করা। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। বৈশা বৈশা আদবের সাথে আল্লাহর জিকির করবা, আল্লাহ নাজাত দান করবে। জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ যেন সবাইরে কবুল করে, পড়ে না আমিন।